নাইস স্মেল। থ্যাংক ইউ। তুমি যে আমাকে পছন্দ করো, কি করো তুমি? আমার মার্কেটে অনেক বড় বিজনেস আছে, আমার ওই যে একটা বাইক আছে, আমার বাড়ি আছে, আমার মেলা কিছুই আছে। আজকে বিজনেসে লস খাইলে কালকে রাস্তায় পড়ে থাকবে। হ্যাঁ ঠিক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দরকার নাই। ঠিক আছে। তুমি কি করো? পুলিশ। ঘুষ খাও, তোমারে বিয়ে করলে বাচ্চা প্রতিবন্ধী হবে, তারপরে ঘুষ খাইতে গিয়ে ধরা পড়লে তোমার চাকরি চলে যাবে, তোমার সাথে রাস্তায় বসতে হবে। ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। একদম তুমি ঠিক। হ্যাঁ আমি জানতাম। তুমি কি করো? আমি তো স্টুডেন্ট, আমি পড়ালেখা করি, বাপের হোটেলে খাই। তুমি এখন পড়াশোনা করো, এখনো জব করো না, পরে তুমি চাকরি পাবা না পাবা, তোমারে বিয়ে করে আমি রাস্তায় পড়ে থাকবো? দরকার নেই। আরে কি বলে, চাকরি পাবো কনফার্ম, সরকার বলে দিতেছে না এই প্রত্যেকটা স্টুডেন্টের চাকরি দেবে। আমি বিশ্বাস করি না। তোমরা কেউ জাতেন না, তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে বলো যার দাদা মুক্তিযোদ্ধা, যার কাছে। আরে মুক্তিযোদ্ধা কি হয়? এই মুক্তিযোদ্ধা নাতি হলে কি হয় বলো দিন আমার। নাইলে তোমরা যাও, তোমাদের সাথে আমার যায় না। আমার দাদা কি কি? তোমার দাদা কি? মানে ওই যে আমার দাদা যা, তা আমার দাদা হলি, আমার দাদা যেই জিনিস সেই জিনিস হলি, মনে করো যে আমার ছেলে মেয়ে, তার নাতি নাতনি, নাতিন বউ ফ্রি অ্যাডমিশন পাবে, ভার্সিটিতে ফ্রি চান্স সিট তোমার পেয়ে দাদা যাবে। মুক্তিযোদ্ধা থাক, বুঝতে পারছি, আর বলা লাগবে না। তারপরে মনে করো যে চিকিৎসার সময় ফ্রি ভাতা পাবে, গর্ভবতী ভাতা পাবে, তারপরে অনেক কিছু পাবে, মানে সরকারি যত সুযোগ সুবিধা আছে সব আমার দাদা মুক্তিযোদ্ধা বলে সব পাবে। সঠিক বলেছেন। তো এই জন্যই বলতেছিলাম আমার দাদা ওইটা। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর গার্লফ্রেন্ড থাকলেও আমার সমস্যা নেই, বউ থাকলেও আমার সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা? আচ্ছা এখন প্রেম করি, পরে ভালো লাগলে বিয়ে হ্যাঁ করব। ঠিক আছে, চলো। কি একটা অবস্থা। এ আপু 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 একটুখানি শোনেন না। আপু প্রেম আমিও তো করতে ভাতা চাই, পাই। আবার আপু বলে। তুমি কিসের ভাতা পাও? আমি তো বিধবা ভাতা পাই আপু। আপু আমি কিন্তু মেলা সুবিধা আছে। আল্লাহ, দাদা মরে গেল, কিছু করলোই না শালা, এখন যদি একটু 2-1টা গুলি মারতো তাও কাজে লাগতো। বলো যার দাদা মুক্তিযোদ্ধা।